হ্যালো স্টুডেন্ট, তোমরা এখনো অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছো যে ট্যাবের টাকা কবে পাবো এবং এই অনিশ্চয়তার কারণটা আসলে কি এবং কবে টাকা দেবে, তার ডেট কত। তাছাড়া তোমরা অনেকেই অপেক্ষা করতে করতে কি ধৈর্য শেষ। পশ্চিমবঙ্গে তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকার জন্য তোমরা মাসের পর মাস ধরে অপেক্ষা করছো, কিন্তু কেন এত দেরি? সরকার কি তাহলে শেষ পর্যন্ত এই বিপুল পরিমাণ টাকা মেরে দিল? সত্যিটা কি? টাকা কি আদৌ আসবে, নাকি শুধু স্বপ্ন দেখিয়ে আমাদের কাজ শেষ? যদি টাকা না আসে তাহলে কেন? এই সব কঠিন প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিও। সো আমি সকলকে স্বাগত জানাই, চলো শুরু করা যাক। প্রথমেই বলি, টাকা মেরে দেওয়ার কথাটা গুজব, কিন্তু দেরি হওয়ার পেছনে এমন কিছু কারণ আছে যা তোমার বা সরকারের হাত থেকে বাইরে। গত বছর টাকা দেওয়ার সময় কিছু কেলেঙ্কারি কিংবা স্ক্যাম হয়েছিল, ঠিক আছে, যার জন্য এবার সরকার অতিরিক্ত সতর্কতা নিয়ে। প্রশাসনিক সূত্রের খবর থেকে জানা যাচ্ছে যে এবার টাকা দেওয়ার আগে এই 5টি ধাপে নতুন ভেরিফিকেশন শুরু হয়েছে। অর্থাৎ একটা ছাত্রের ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড, স্কুলের ডেটা এবং অন্যান্য তথ্য 5 বার করে যাচাই করা হচ্ছে। আর এই কঠোর ভেরিফিকেশনের জন্যই দেরিটা হচ্ছে। এই অতিরিক্ত সময়টা নিচ্ছে কে? সরকার নাকি তোমার স্কুল? এই নিয়েই চলছে দড়ি টানাটানি, কিন্তু আসল সমস্যা অন্য জায়গায়। বন্ধুরা, টাকা কিন্তু সরকারের কাছেই তৈরি আছে, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী আটকে আছে শুধুমাত্র এই 3টি মারাত্মক ভুলের জন্য। সেটা আমরা এক নজরে দেখে নেব, চলো। এবং তোমাদের টাকা দেওয়ার স্টার্ট কবে থেকে হবে সেটাও তোমাদের একটা ডেট, স্পেসিফিক ডেট কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হবে। এবং কবে তোমাদের টাকা দেওয়া শুরু হবে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। এবং তোমরা যদি চ্যানেল নতুন তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তীতে কিছু আপডেট এলে তোমাদের সামনে তুলে ধরা হবে। আর অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে। আর তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। প্রথম ধাপটা হচ্ছে যে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কিনা, আর না থাকলে দ্রুত করো। তার চেয়েও জরুরি, তোমার অ্যাকাউন্টে এনপিসিএল কিংবা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া সার্ভারে ম্যাপিং করা আছে কিনা, ঠিক আছে। টাকাটা কিন্তু সরাসরি এনপিসিএল এর মাধ্যমে কিন্তু ঢুকবে। তারপর তোমাদের সেলফ ডিক্লারেশন, তুমি কি স্কুল থেকে পাওয়া সেই সেলফ ডিক্লারেশন ফর্ম সময় মতো জমা দিয়েছো? যদি জমা না দাও, স্কুল তোমার ফাইল ওপরে পাঠাতে পারেনি, তোমার ফাইল এখনো কিন্তু স্কুলে ডয়ারি কিন্তু আছে, পড়ে আছে, ঠিক আছে। আর তাছাড়া টাকা ঢোকার আগে শেষ মুহূর্তে মোবাইলে একটি ওটিপি বা মেসেজ আসতে পারে। তোমার দেওয়া মোবাইল নাম্বারটি কি চালু আছে? যদি নাম্বার পরিবর্তন হয়ে থাকে এখনই স্কুলের সাথে যোগাযোগ করো। এই 3টি কাজ যাদের ঠিক আছে তাদের টাকা আর আটকাবে না, ঠিক আছে। টাকা আটকে আছে, টাকা চুরি হয়নি। অনেকের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, এই জন্যই কিন্তু তোমাদের টাকা দেওয়ার কিন্তু একটু দেরি হচ্ছে। তাছাড়াও কোনো চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। টাকা কিন্তু তোমাদের অপেক্ষায় আছে যে কবে আসবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে, ঠিক আছে। তাহলে ফাইনাল কথা কি, আমরা কবে টাকাটা হাতে পাবো? বিভিন্ন জেলা এবং শিক্ষা দপ্তরের খবর অনুযায়ী টাকা দেওয়া এবার কিন্তু 2টি ধাপে হবে। সেটা কি কি? প্রথম ধাপ হচ্ছে যাদের সমস্ত ভেরিফিকেশন অর্থাৎ আধার, ব্যাংক লিঙ্ক এবং সেলফ ডিক্লারেশন কমপ্লিট, তাদের টাকা কিন্তু ডিসেম্বর মাসের কিন্তু ফার্স্ট সপ্তাহে কিন্তু ঢুকে যাবে, ঠিক আছে। প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু ঢুকে যাবে, ডিসেম্বর মাসে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করা করবে। আর এটা কিন্তু ফার্স্ট ট্র্যাক প্রক্রিয়া, ঠিক আছে। তারপর কিন্তু দ্বিতীয় ধাপে কিন্তু তোমাদের বলে রাখি, যাদের ছোটোখাটো সমস্যা আছে বা ভেরিফিকেশনে দেরি হচ্ছে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু টাকা ঢুকতে ডিসেম্বর মাসের কিন্তু দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের টাকাটা ঢুকতে শুরু করবে। তাই যারা নতুন কড়াকড়ির কারণে, যারা ভুল ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য তথ্যের কারণে টাকা পায়নি, ঠিক আছে, তাদের জন্য কিন্তু রিফান্ড হওয়ার কোনো নতুন প্রক্রিয়া এখনো ঘোষণা হয়নি। অর্থাৎ ভুল করলে কিন্তু টাকা ফেরত পাবে না বা টাকা পাবে না তোমরা, ঠিক আছে। তাই যারা যারা এখনো পর্যন্ত কিছু যদি ভুল করে থাকো বা যদি নাও করে থাকো, তাও একবার চেক করে নাও যাতে কিছু ভুল যাতে না হয়, ঠিক আছে। এতএব স্টুডেন্ট, হতাশা কাটিয়ে উঠো। সরকার টাকা মেরে দেয়নি, টাকা শুধু সঠিক প্রক্রিয়া আর ভেরিফিকেশনের জন্য আটকে আছে। তুমি শুধু তোমার দিকটা ঠিক রাখো, আর টাকা তোমার অ্যাকাউন্টে কিন্তু ঢুকবেই। তুমি তোমার জেলার সবার আগে টাকা পাওয়ার খবর পেতে চাও, তাহলে এখনই কিন্তু ভিডিওটা একটি লাইক করবে, সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সাথে প্রচন্ড শেয়ার করো, যাতে যাতে তোমার বন্ধুরাও কিন্তু এই ইনফরমেশনটা পায়, ঠিক আছে। দেখা হবে পরের আপডেটে। ভালো থেকো, সুস্থ।